This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। এই বাংলায় রাজনৈতিক পালাবদল হতে বেশ অনেকটা সময় লাগে। একটা 34 বছরের সরকার ছিল, তারপর আরেকটা সরকার এসেছে, তারও 14 বছর হয়ে গেল। রাজনৈতিক পালাবদল বা পরিবর্তন হতে সময় লাগলেও আবহাওয়ায় কিন্তু পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে। এই ঠান্ডা আছে, এই ঠান্ডা নেই, হঠাৎ করে সব কিছু বদলে যাচ্ছে। আবার ঠান্ডা পড়বে সেই আভাসও দিচ্ছেন আবহাওয়াবিদরা। সকালবেলা আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে, গতকাল আজকে ঘন কুয়াশা, বেলা পর্যন্ত অনেক জায়গায় কুয়াশা থাকছে, তারপর আবার রোদ উঠছে। তখন দেখা যাচ্ছে ঠান্ডা হাওয়াটা তেমন নেই, মানে খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে সব কিছু। এবং এই কুয়াশার সঙ্গে ধোঁয়াশা, দূষণও বাড়ছে এবং তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে আমাদের উপর। সেটা নিয়ে ডিটেলে বলবো, আগে একটু পূর্বাভাসে নজর রাখা যাক। কি বলছেন আবহাওয়াবিদরা? আবহাওয়াবিদরা বলছেন কালকে অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। রাতের তাপমাত্রা যেহেতু এখনও পশ্চিমী ঝঞ্ঝাটা সরছে, তাই মঙ্গলবার দিন রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে বুধবার থেকে আবার তাপমাত্রা কমবে। কতটা কমবে? কাল যেখানে তাপমাত্রা পৌঁছবে সেখান থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা। যেমন কলকাতার তাপমাত্রা আজকে 14.2 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়তো কালকে একটু বাড়লে বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা 2 দিন আগেই পেয়েছি। জেলার দিকে নজর রাখা যাক। পুরুলিয়ার তাপমাত্রা আজকেও 10.1 ডিগ্রিতে ছিল। পুরুলিয়ার তাপমাত্রা আবার এই উইকেন্ডের মধ্যেই 7 থেকে 8 ডিগ্রিতে নামতে পারে। বাঁকুড়ার তাপমাত্রা আজকে অনেকটা বেড়েছে, 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল বাঁকুড়ার তাপমাত্রা। বাঁকুড়ার পারদ বুধবার থেকে শুক্রবার বা শনিবারের মধ্যে 11-12 ডিগ্রিতে নেমে আসবে। শ্রীনিকেতনের তাপমাত্রাও কমবে, আবার দেখা যাবে শ্রীনিকেতনের তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচেও নামার একটা আশা তৈরি হচ্ছে। এবার প্রশ্ন হলো, শীতটা এই যে নতুন দফা, নতুন ইনিংস আমরা আশা করছেন আবহাওয়াবিদরা, এটা কতদিন থাকবে? যেটা আবহাওয়াবিদরা বলছেন যে বুধবার থেকে শনিবার পর্যন্ত ঠান্ডা মোটামুটি যেটা পড়বে জেলার দিকে জমিয়ে ঠান্ডা, এবং কলকাতার দিকে হালকা শীত, 13 ডিগ্রি যা হয় আর কি, যার যেমন অনুভূতি ঠান্ডার, এরকমই থাকবে। তবে 10 থেকে 12 তারিখের মধ্যে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে পৌঁছবে। ফলে তখন এই 10 তারিখ হয়তো উত্তর পশ্চিম ভারতে আসবে, তারপর আস্তে আস্তে আমাদের এদিকে প্রভাব পড়া শুরু হবে। সেক্ষেত্রে ওই 12 তারিখ নাগাদ, ওই সময়টা থেকে তাপমাত্রা হয়তো আবার বাড়তে শুরু করবে। এখানেই বড় প্রশ্ন যে মকর সংক্রান্তিতে ঠান্ডাটা কেমন থাকবে। যদি পশ্চিমী ঝঞ্ঝার দাপটটা একটু স্টে করে যায়, তাহলে দেখা যাবে মকর সংক্রান্তিতেও আজকের মতোই একটু কম ঠান্ডা, সকালে কুয়াশা, এই পরিস্থিতিটাই চলবে। আপাতত তাহলে এটাই পূর্বাভাস যে কাল তাপমাত্রা একটু বাড়তে পারে, কিন্তু বুধবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা কমবে এবং জেলায় জমিয়ে ঠান্ডা, কলকাতায় হালকা শীত। আপাতত এটাই পূর্বাভাস। যদি জাকিয়ে ঠান্ডা কলকাতাতেও পড়ে, নিশ্চয়ই সেই আপডেট দেব। কিন্তু কলকাতা নিয়ে একটা বড় আপডেট, যেটা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্যে পাচ্ছি আমরা, সেটা ভয়ঙ্কর। কারণ এই যে ধরুন মর্নিং ওয়াকে মানুষ কেন বেরোন? স্বাস্থ্য রক্ষার জন্য, যাতে একটু শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই কারণে। এবং ওই সময়টা, মানে এই রাত থেকে ভোর রাত, মানে সকালবেলা, এই সময়টা যেহেতু কুয়াশা রয়েছে এবং বাতাসে জলীয় বাষ্প প্রচুর, এবং সেই কারণেই কুয়াশা হচ্ছে। এবং যেটা অন্যতম কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, তার প্রভাবে উত্তরে হওয়ার গতিটা অনেকটা কমে গেছে। যেহেতু বাতাসের গতি কম, কুয়াশা হচ্ছে, ফলে দূষণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একটা তো কারণ যে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, চারদিকে ধুলো। এই ধুলোর অনেকগুলো কারণ রয়েছে। একে তো রাস্তাঘাটের ধুলো, তার সঙ্গে কারখানার দূষণ, মানে ধূলিকণা যেখান থেকে আসছে। এই দূষণ কমাতে আদৌ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কতটা সক্রিয়, সেগুলো নিয়ে তো বারবার প্রশ্ন ওঠে, এখন আবার উঠছে। এখন এটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, কিন্তু চুপিসারে গোপনে কিন্তু দূষণ অনেকটা বেড়ে যাচ্ছে। আজকের যে ডেটা আমরা পেয়েছি, ধরা যাক PM 2.5 সবচেয়ে সূক্ষ্ম ধূলিকণা, যেটা মাপা যায়, যেটা আমাদের নাক দিয়ে সহজেই শরীরে, আমাদের ফুসফুসে ঢুকে যেতে পারে, আমাদের শরীরে নানাবিধ ক্ষতি বৃদ্ধি করতে পারে। সেই PM 2.5 মোটামুটি প্রতি ঘনমিটারে 50 থেকে 100 মাইক্রোগ্রাম, এটা যদি থাকে তাহলে বলা হয় যে সেটা সহন ক্ষমতার মধ্যে, সেটা আমরা সহ্য করে নিতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার অনেক জায়গায় সেটা কোথাও 200-র ওপরে, কোথাও 250-র ওপরে, কোথাও 300-র ওপরে। ভিক্টোরিয়া দেখছিলাম মারাত্মক, 365 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে। এই ছবিটা শুধু কলকাতা নয়, ধরা যাক হাওড়ার ঘুষুরি, একই ছবি। হাওড়ার দাসনগর, একই ছবি। জেলার দিকে হলদিয়া, দুর্গাপুর, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, সব জায়গায় কিন্তু এই দূষণের মাত্রা সহন ক্ষমতা থেকে অনেকটাই বেশি। অর্থাৎ এই যে সকালবেলা কুয়াশা, তার জন্য তো আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করছি। রাস্তায় বেরিয়ে গাড়ি আস্তে আস্তে চালাতে হচ্ছে, অনেক জায়গায় গাড়ি দুর্ঘটনায় পড়তে হচ্ছে। ট্রেন,
প্লেন এগুলো সব ফ্লাইট দেরিতে চলছে, এগুলো তো এক ধরনের বিপদ। কিন্তু অন্যতম বিপদ এই কুয়াশা হলে যেটা হয়, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা এসছে, অনেক জলীয় বাষ্প ঢুকছে, ফলে এবং উত্তরে বাতাসের জোর তেমন নেই, সেই কারণে এই ধূলিকণাগুলো কিন্তু আমাদের আশপাশেই ঘোরাফেরা করছে এবং এই কুয়াশার সঙ্গে ধোঁয়াশা হয়ে পরিস্থিতিটা আরও খারাপ করে তুলছে। যদি দূষণ কমানো যেত তাহলে হয়তো এই পরিস্থিতিটা এতটা খারাপ হতো না। মানে দিল্লির সঙ্গে বলা যায় টক্কর চলছে কলকাতার কোথায়, দূষণে, যেটা খুব একটা ভালো পরিস্থিতি নয়। আশা করা যায় উত্তরে হাওয়ার জোর বাড়লে বুধবার থেকে এই তাপমাত্রা যেমন কমবে, শীত যেমন ফিরবে, এই দূষণটাও হয়তো অনেকটা কমে যাবে। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।